নাম কি? নাম রোহান, বাপের বাসা বেলাসি, উত্তরপাড়া। পিতার নাম কি? পিতার নাম ফারুক। হুম? এই বাড়ি থেকে দুইটা মোবাইল নিয়ে গেছি। আচ্ছা, কিভাবে নিছ? সকাল 8:30টার সময় রুমে এসে নিয়ে গেছি। তোমার সাথে কে ছিল? সাথে কেউ ছিল না, মানে আরেকজন আর কি আমাকে বলছে একটা মোবাইল এনে দেওয়ার জন্য। পরে পরে আর কি আমি এখান থেকে নিছি। কেমনে নিছ? আরেকজন ওই লোকটাকে আমাদের বাড়ির পাশে জিম। নাম কি? বাবার নাম মন্টু আর পোলার নাম জিম। জিম। এর মার নাম কি? ওই তোমারে বলছে এই বাড়ি থেকে? হ্যাঁ, আমার আগে আবার আগে মোবাইল দিছে বিক্রি করার জন্য। আচ্ছা, মানে আগে দিছিল। হুম। আর একটা বিক্রি করছে আমরা বাজারে রবিবারে। কোন দোকানে? আয়েশ হাসপাতালের সামনে দোকানটা আছে গেলে কি আয়শা হাসপাতালের সামনে দোকানটা? মোবাইলের মেকার দোকান, যে সার্ভিসিং দোকান। সার্ভিসিং দোকানে তুমি বিক্রি করছো? এই যে রাশিদুল মেকারের কাছে। নাম 3 জন লোক ভাইজে ভিতরে। বড় দোকান, টিভি সব ঠিক করে। এটা হ্যাঁ। রাশিদুলের কত কত টাকা বেচছ? 1600 1600। কি অ্যান্ড্রয়েড মোবাইল? এমআই এন্ড্রয়েড। অ্যান্ড্রয়েড সে তোমার কাছ থেকে কিনছে রাশিদুলে? আচ্ছা। হুম। টাকা পাইছ? জি। তারপরে কি করছো? বাকি আরেকটা মোবাইল এটা কি জিমে আইনা দিছিল আমাকে। আচ্ছা। এবারিতে না দুইটা নিছো কইছো? এই বাড়ি থেকে যে দুইটা নিচ্ছি একটা বিক্রি করছি গফরক, মানে আমনাদ বাজারে তার সাথে দেখা হয়েছিল গ্যারেজে। পরে তার সাথে এখানে বিক্রি করছি কিছু টাকা। কোন গ্যারেজে? কোন গ্যারেজে? কোডামনি রোডে। কুড়ামণি রোডে। কোডামনি রোডে কার কার কি গ্যারেজ? গ্যারেজ এটা? মোটরসাইকেল। মোটরসাইকেলের গ্যারেজ। নাম জানো কার গ্যারেজ? নাম জানি না। আচ্ছা। তো ওই ওই- ওই গ্যারেজের মাঝে তুমি ওই লোকের কেমনে সন্ধান পাইছো? গ্যারেজে বসা ছিল? না, মানে আমার বন্ধু একটা এখানে কাজ করে। হ্যাঁ। তার আমি বলছি যে আমি মোবাইল বিক্রি করবো একটা। হ্যাঁ। পরে হ্যাঁ রে কইছে, পরে আমারে লেগে গেছে ডাক দিয়া যে একজন কাস্টমার আছে মোবাইল কিনবো। আচ্ছা, তোমার বন্ধুর নাম কি যে গ্যারেজে কাজ করে, যে বন্ধুর নাম? হ্যাঁ, শ্রাবণ। শ্রাবণ। হ্যাঁ। শ্রাবণের বাড়ি কই? বেলাসি আমাদের বাড়ির পাশে। তোমার বাড়ির পাশে। ধন্যবাদ। কত টাকা বেচছ? 1700 ওইটাও 1700 টাকা বিক্রি করছে। এটা কি মোবাইল? রিয়েলমি। রেডমি। তুমি এই কাজ কতদিন ধরে করো? না, একবার বাইরে করে নাই, মানে বাড়ি থেকে আর কি করছিলাম। বাড়িতে একবার করছিলা? তো এই জায়গায় কবে, এই জায়গা থেকে মোবাইলটা কবে নিছো তুমি? সোমবারে সকাল 8:30 সকালে বাজারে আসছিলাম, পরে এদিকে আসছি। পরে নিছো কোন দিক দিয়া? এই রোড থেকে আসছি, মানে এদিক থেকে ঢুকছি ভিতরে। ভিতরে ঢুকে? খোলা ছিল, পরে ঢুকছি ভিতরে, দিকে নিয়ে গেছি। নিয়ে আসে না, মানে আমি যেখানে মোবাইলটা নিয়ে গেছিলাম সিম শট পাল্টানোর জন্য, এখানে এবারে রিপোর্ট দিছিল। পরে আর কি পাইছে আমাকে। তো তোমার যে কালকা এখানে নিয়ে আসছে, আজ পর্যন্ত কি তোমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ করা হয়েছে তো এই বাড়ির পক্ষ থেকে? করাইছে। হ্যাঁ। কোনো কথা বলছে? কার সাথে কথা বলছে? কে বলছে? আব্বুর সাথে, আম্মুর সাথে, দাদুর সাথে। কি বলছে এরা? কি 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 কথা বলছে? মেম্বার সাহেব কথা বলছে, আর বাড়ির আন্টি কথা বলছে। আপনার ছেলেরা নিয়ে যান। পরে বলছে যে আমগো ছেলের নিতাম না, আপনার যা ইচ্ছা তা করেন, মারেন কাটেন যেটাই করেন করেন, আমগো ছেলের নিতাম না। পরে বলছে আপনার ছেলের নিতেন না, তাহলে কি করবো আমরা? থানাতে দিয়ে দিই। থানাতে দিয়ে দেন, যেটাই করেন করেন, কিন্তু যে কইছে থানাতে দিয়ে দিলে আপনার তো শুদ্ধ দিতে হইব, এটা কইছে। পরে কইতাছে আমার শুদ্ধ যদি দিয়ে আইনে পারেন তো দেন। 4 আওয়ার্সের ভিতরে আইনের কোনো আশ্রয় নেন নাই? না, আইনের আশ্রয় নেই না বলতে, যে সন্ধ্যার সময় মেম্বার সাহেব আসছে বলছে, তারপর আবার জাকির ভাই আছে কাপড়ের দোকানদার, জাকির ভাই আবার সন্ধ্যা মাগরিব নামাজের পরে পরে তারপর ওই যে বুড়ামণি বাজারের সভাপতির সাথে কথা বলছে, বলছে তারা রাত্রে বেলা আসবো, তার ছেলের দাদারে নিয়ে আসবো। কোনো প্রকার আইনি প্রক্রিয়া নিছেন বা? না, এটা মেম্বারে বলে নাই, কিন্তু আমি বলছি মেম্বারটা যে মেম্বার তারা বলে রাত্রে আসবো, যদি তারা রাত্রে এসে কোনো পয়সা দিয়ে নিয়ে যায় তাহলে নিয়ে যাবে, আর যদি না নিয়ে যায় তাহলে কালকে, আজকে তো শুক্রবার গেছে। এখন তোমার যে এই যে ধরে রাখছে, এই তোমার আব্বা আম্মার সাথে কি ওনাদের কোনো টাকা পয়সার কন্ট্রাক্ট হয়েছে, কথাবার্তা হয়েছে, যা এই টাকা দেন নিয়ে যান, এরকম কোনো কথা হয়েছে? তারা বলছে আব্বু আমার কি না করছে। না করছে। কত টাকা চাইছে? কত টাকা চাইছে? ক্ষতিপূরণ যতটুকু করছে ততটুকু। ক্ষতিপূরণটা কত টাকা? ক্ষতিপূরণ হয়েছে আপনার মোবাইলের দাম অনুযায়ী অনেক টাকা। কত টাকা বলো? মোবাইলের দাম 60-50 হাজার টাকা মোবাইলের দাম, আর কালকে খরচ হয়েছে 5,000 টাকা।
কালকে খরচ কার কিসের জন্য খরচ হয়েছে? মানে একটা মোবাইল যেখানে বিক্রি করছিলাম ওখান থেকে নিয়ে আসছি, পরে ওখানে আর কি তুমি বেচছো 1700 টাকা, আবার কিনে আনছো তার কাছ থেকে 5000 টাকা দিয়া। 1700 টাকা দিয়ে, মানে গাড়ি ভাড়া লাগছে 1000 টাকা, আর এখানে গাড়ি ভাড়া, নৌকা ভাড়া, তেলের বিল, এগুলো অনেক কিছু লাগে। না মেম্বার বলছে, যারা মেম্বারটা আমরা বলছি যে জাকির ভাই বলছে তার সাথে যোগাযোগ করছে। জাকির কোন জাকির এটা? ওই যে কাপড়ের দোকান, কাপড়ের দোকান, বাপের নাম আফতাবউদ্দিন মৃত। হ্যাঁ, উনি তো কোনো আইনের লোক না। উনি তো কোনো আইনের লোক না, ওনার কথা আপনারা শুনলেন কেন? না শুনি নাই বলতে, ছোট বাচ্চাটা দেখে চিন্তা করতেছে আর কি, যে থানা না দিয়ে এর গার্জেনের সাথে দিয়ে দিই, যাতে এই যে মায়ের দূর করছি না, কোনো কিছু করছি না। এর বাপের সাথেও কথা বলছি, আর দাদার সাথেও কইছি যে ছেলে বুঝছে না, আমনে করছে ছেলে, আচ্ছা নয় করে লাইছে, আমার একটা মোবাইল দিছে পাইছি, আর একটা মোবাইল এখনো দেয়। জি ভাই, একটু জরুরি কথা। ওই যে আমরাইত বাজারে, হ্যাঁ, আমরাইত বাজারের পূর্ব পাশে এক বাড়িতে একটি ছেলেকে 24 ঘন্টার অধিক সময় আটকে রাখলো, এটা আপনি কি ঘটনা জানেন? আমি ওই যে আমাকে বলছিল, আমি বলছি যে যেহেতু একটা মোবাইল উদ্ধার হয়েছে, এখানে আটকা রাখা যাবে না, মহিলা কিন্তু খুব বাড়াবাড়ি করে, তাই না? বলছি যদি কোনো সমস্যা এটা দায় আমরা নিব না। এটাকে আপনি কি কোনো থানাকে কোনো ইয়াকে ইনফরমেশন দিয়েছেন? থানাতে ওই যে এসআই রিপনের সাথে ওই যে তাদেরকে নাম্বার দিয়ে একটু কথা বলা, আমি এদেরকে বলেছি যে যাতে গাড়ি আর আইনের আশ্রয়ে আন্ডারে দিয়ে দেয়। তো এটা তো আপনি তো দেওয়া উচিত ছিল, এই বিষয়টা তো আপনার করা উচিত ছিল তাৎক্ষণিক থাইকা, কারণ এখানে দুর্ঘটনা ঘটলে তো আপনি দায় বাড়াইয়া যেতে পারবেন না। আমি বলেছি যাতে আইনের হাতে হ্যান্ড ওভার করে, তো এরা তো হ্যান্ড ওভার করে নাই, আমরা এসে স্পটে পাইলাম, হ্যাঁ, এবং আপনার কথা ওরা লাউড স্পিকারে নিচ্ছে এবং আমরাও রেকর্ড নিচ্ছি। জি, আপনার বাড়িতে একটা চোর ধরে রাখছেন 24 ঘন্টা অ্যাবাভ সময় ধরে, এই বিষয়টা কি? আপনার বাড়িতে যে একটা চোর আটকায় রাখছেন, 2 দিন ধরে একটা চোর আটকায় রাখছেন না আপনার বাড়িতে? 2 দিন না, কালকে রাইতে 12টার সময় ছিলাম, তারপর গাইজ গানে কইছি না যে ঝামেলা শেষ করে নিয়ে যাইব, সারাদিন এইরকম করছে। আর আমিও আমার গরিব মানুষ, আমি আমার কাজে গেছিলাম না। এখন এই বিষয়টা কি আপনার থানা পুলিশকে অবগত করছেন? হ্যাঁ, এই বিষয়টা কি আপনার থানা পুলিশকে কোনো অবগত করছেন? না, থানা পুলিশের আমি বাজারের লোকজনের ফোন করছিলাম, পরে তারা কিছু কইছে না, মানে আমার মোবাইল তো নিতে পেরেছিলাম, পরে একটা মোবাইল বেশি আর কেন আমাকে দেখে আনছি, বুঝলেন? ও তো বললো যে ওর মুক্তিপণ হিসাবে আপনার 65,000 টাকা চাইছেন, এই বিষয়টা কি? কেনা চাইছে? ওই ছেলে বলছে যে মোবাইলের দাম হলো 60,000 টাকা, আর গতকালকে হাত থেকে খরচ করছেন 5,000, এই মিলাই হলো 65,000 টাকা দিলে আর সাইরে দিবেন। পরে ফোন দিয়ে আধা ঘন্টা পরে আমি একটু গাড়ি থাকবি, পরে